যুদ্ধবিধ্বস্ত সুদানের কর্দোফান প্রদেশের ডিলিং শহরে কামানের গোলাবর্ষণে অন্তত 16 জন নিহত হয়েছেন। দেশটিতে 3 বছর ধরে গৃহযুদ্ধ চলছে। শুক্রবার সুদানের একটি মেডিকেল মনিটরিং গ্রুপ সুদান ডক্টরস নেটওয়ার্ককে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের গাজায় প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, মিশর ও কাতার। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে স্টিভ উইটকফের উপস্থিত থাকার কথা রয়েছে। জার্মান সরকার ঘোষণা করেছে যে পাকিস্তানে আটকে থাকা 535 জন আফগান নাগরিককে দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। আগে এই নাগরিকদের জার্মানিতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা পাকিস্তানে অনিশ্চয়তার মধ্যে থাকছিল। যুক্তরাষ্ট্রের জন্য প্রায় $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিলে 18 ফেব্রুয়ারি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2026 অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট $901 বিলিয়ন রেকর্ড সামরিক ব্যয় অনুমোদন দিয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ঘোষণা করেছেন তার দেশে রাশিয়ার তৈরি ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এবং এটি এখন পূর্ণ যুদ্ধের জন্য সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার মিনস্কে 7ম আল বেলারুশিয়ান পিপলস অ্যাসেম্বলিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। মার্কিন সেনাবাহিনী প্রশান্ত মহাসাগরে 2টি নৌযানে হামলা চালিয়েছে, এতে 5 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক পানিসীমায় এই হামলা চালানো হয়েছে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার স্টেটসভিলে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি ছোট বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে সাবেক নেসকার ড্রাইভার গ্রেগ বিফেলো রয়েছেন। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শুক্রবার ভোরে 5.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক 18 ডিসেম্বর জানিয়েছে তারা বিনিয়োগকারীদের সাথে একটি যৌথ উদ্যোগ চুক্তি স্বাক্ষর করেছে, যা প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করতে এবং চীনা মালিকানার উপর নিষেধাজ্ঞার হুমকি এড়াতে সহায়তা করবে। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।